নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি ফুলকপি আলু আর এই মটরশুঁটি টমেটো দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি করে আপনাদের দেখাবো। তাহলে চলুন শুরু করি। ফুলকপিটা আমি আগের থেকে একটু ছোট করে কেটে নিয়েছি, দেখুন বেশি বড় না। আলুর টুকরোগুলো ঠিক একই রকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এইটা দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি হবে। চলুন শুরু করি। ফুলকপি আলু তরকারি করার জন্য একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। পুরো রান্নাটা আমি সাদা তেলেই করব। তেলটা গরম হয়ে গেছে, আমি কপিগুলোকে একটু ভেজে নিচ্ছি। কপি ভাজার মধ্যে একটু নুন দিয়ে দিলাম, খুব ভালো করে বা ভেজে নিচ্ছি। কপিগুলো একদম ফাঁকা তেলে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি একটু গরম মশলা ফোড়ন দিলাম, দুটো এলাচ আছে, একটু দারচিনি আর দু টুকরো লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে, সঙ্গে দিয়ে দিচ্ছি আর কেটে রাখা আলুটা। আলুটাকেও একটু ভালো করে ভেজে নেব। আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এই আলুর মধ্যেই দিয়ে দিচ্ছি এই যে কেটে রাখা মটরশুঁটি আর টমেটো। এবার কিছু মশলা আমি দেবর মধ্যে। একদম প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এই রান্নায় আমি হলুদ ব্যবহার করলাম না। দিয়ে দিচ্ছি আদা বাটা, যেহেতু এটা নিরামিষ তরকারি। এক চামচ কাঁচা লঙ্কা বাটা, এখানে দুটো কাঁচা লঙ্কা বড় সাইজে ভালো করে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে বাটা, জিরের গুঁড়ো। একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টক দই। এবার এই ভেজে রাখা কপিটাও আমি দিয়ে দিলাম। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু চিনি। টক দই আর টমেটো আছে হাফটাকে। কষানটা আমার হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তরকারিটা ফুটে উঠেছে, আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এখন গ্যাস কমিয়ে 3-4 মিনিট রান্না হোক, তারপর ফেরত এসে দেখাচ্ছি। 4-5 মিনিট পরে নামিয়ে নিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা কাজু বাদাম বাটা। এখানে 5-6টা কাজু বাদাম আছে। আলু কপি সবই সিদ্ধ হয়ে গেছে। এবার সব শেষে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। রান্না করলাম ফুলকপি আলু দিয়ে নিরামিষ একটা তরকারি। আপনারা দেখলেন রেসিপিটা কিভাবে বানালাম। এভাবে নিরামিষ রান্নার দিন খেয়ে দেখবেন,
অন্যান্য রান্নার থেকে অনেক স্বাদ আলাদা এবং খেতে খুব সুস্বাদু। যদি ভালো লাগে আমার বানানো এই ফুলকপির রেসিপি, তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।